আপনারা একটা ঘটনা সবাই জানেন, যখন তিনি হেরা গুহায় সর্বপ্রথম জিবরিলের সাথে তার সাক্ষাৎ হলো, জিবরিল যখন তাকে 3টা চাপ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা বলার আগে, তখন তিনি এতটাই ভড়কে গেলেন। কারণ হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় তারা বলতে পারবেন, আমার এখনো উঠার সাহসই হয়নি, অনেকে উঠে মাশাআল্লাহ। এত উপরে, এখনো সেখানে নির্জন, কারণ পাহাড়ের চূড়ায় মানুষজন কোত্থেকে থাকবে। আর তখন তো এসব জায়গায় কোনো বসতি ছিল না মানুষের। এরকম নির্জন জায়গায় ফেরেশতা জিবরিলের চাপ, তার সাথে সাক্ষাৎ, এত বিশাল আকার সৃষ্টি, এগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভড়কে গেছে। বাসায় এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন যে আমাকে চাদর দিয়ে মোড়াও, আমার গায়ে জ্বর এসেছে, আমি ভয় পেয়েছি, আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি আমি, তখন আব্বাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন? হাদিসটা আপনারা অনেকেই জানেন। তিনি বলেছেন, কাল্লা লা ইউহজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আপনি